নমস্কার বন্ধুরা, মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আমি টুম্পা আর মা আজকে একটা রান্না নিয়ে এসেছি আমাদের গাছের বাগানের বেগুন দিয়ে। আর আজকে একটা টেলটেলে মাছের ঝোল করে দেখাবো। বেগুনটা কেটে নিয়েছি, সমস্ত মশলা কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াটা গরম করে নিয়ে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। আর আজকে রান্নাটা আমিই নিজেই করছি। মাছগুলো লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর উনুনের রান্না জানেন তো আমাদের হয়েই থাকে, আমাদের গ্যাসেও রান্না করে থাকি, আবার উনুনেও রান্না করে থাকি। সময় বিশেষে আমরা যখন যেটা সুবিধা সেটাই করে থাকি। তবে উনুনের রান্নাতে টেস্ট খুব ভালো আসে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে উঠিয়ে নিতে হবে। গাছের দুটো সেই সবুজ তেজপাতা দিলাম। এবার এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়নটা যখন একটু ভাজা সেন্ট বেরোবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিলেই তরকারির টেস্টটা ভালো লাগে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন একটু লাল রং চলে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো। আর এখানে টমেটোগুলো আমি একটু লম্বা লম্বাই রেখেছি, একটু কুচিয়ে দিলে তাহলে ঘেটে যায়, আমি সেটা করলাম না, একটু লম্বাই করে দিলাম, ওটা মুখে পড়লে ভালো লাগে। যখন একটু টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিলাম যাতে একটু নরম হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুনটা। বেগুনটাতে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে, মাছের তরকারি তো একটু হলুদ লাগেই। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। যেহেতু বেগুনটা সিদ্ধ হবে তাই একটু জলটা বুঝিয়ে দিতে হবে। আর যেহেতু ভাত পাতে খাবো, এবারে দেখুন গাছের বেগুনটা তখন তোলাটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম আমাদের গাছের বেগুনটা। এবার যখন এই ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে মাছগুলো দিয়ে দিতে হবে, ভাজা মাছটা। তার মধ্যে দিয়ে দিতে হবে আদাটা। এই আদাটা গ্রেট করা আদা বা বেটেই দিতে পারে, যেটাই ঠিক এই ফুটন্ত অবস্থাতেই কিন্তু দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে বেগুনটা সিদ্ধর জন্য। বেগুনটা যখন দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। দেখবেন একটু মাখা মাখা, খুব ঝোল থাকবে না, একটু মাখা হয়ে আসবে, তখনই এইটা নামালেই বেশি ভালো লাগবে। আর খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না। দেখুন টকবক টকবক করে ফুটছে, আর কাঠের জালে তো রান্না করতে দারুণ মজা, বিশেষত এই শীতকালে আমার তো খুবই ভালো লাগে। তাহলে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।